একাত্তরে তো ছিলেনই না, এখন তো 24-এ থাকে, তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47-কেও ব্যবহার করেন, 71-কে অস্বীকার করেন, 24-কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার, আমরা আর কখনো ফেসিবাদের উৎপত্তি চাই না। পরিষ্কার আমরা কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদে থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা না থাকি, কেবলই স্বৈরাচারের ফেরার পথটা প্রসারিত হবে। সেটাকে আমরা কেউ চাই? যদি না চাই যে স্বৈরাচারের পুনরুত্থান, স্বৈরাচারের পুনরুৎপাদন বা ফেসিবাদের উৎপত্তি বা উৎপাদ, কোনো কিছু যদি আমরা না চাই, তাহলে আমরা এই সংসদীয় রাজনীতিটাকে শক্তিশালী করি এবং গণতান্ত্রিক রাজনীতিটাকে শক্তিশালী করি, জাতীয় ঐক্যটাকে আমরা আরো শক্তিশালী করি এবং নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা জাতির মধ্যে বিভক্তিমূলক কোনো বক্তব্য যাতে না দেই, যার ফল কেবল ফেসিবাদই পাবে, আর কেউ পাবে না। ধন্যবাদ।